বন্ধুরা, ফ্রিজের এই শব্দটি শুনলেন তো? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আম, ফ্রিজের বিকট একটি শব্দ হয়, ঢং ঢং শব্দ হয়। তো এই ধরনের শব্দ কেন ফ্রিজ করে এবং এই বিকট শব্দের কারণ কি এবং এর ফলাফল কি, এর প্রতিকার কি, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের টিউটোরিয়ালে। এর জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন বিশেষ বিশেষ টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক দর্শকের অনুরোধে করা। অনেক দর্শক আমাকে পার্সোনালভাবে ফোনে অথবা এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম ফ্রিজ সংক্রান্ত, সেই ভিডিওগুলোতে অনেকেই আমাকে বারবার প্রশ্ন করে, রিকোয়েস্ট করে যে ফ্রিজে এই ধরনের একটি শব্দ হয়, ঢং ঢং বা টং টং বা ঠং ঠং একটু শব্দ হয়। তো এই শব্দটির কারণ কি এবং কেন হয় এবং এই শব্দটি বিকট শব্দ ধারণ করলে অনেক সময় রাতে ঘুম অনেক সমস্যা হতে পারে। তো সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, তো আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল আলোচনা। তো যা বলছিলাম যে আসলে অনেক দর্শকের অনুরোধে আজকের এই ভিডিওটি আজকের বিষয়বস্তু হচ্ছে যে যে কোনো ফ্রিজ আমাদের যে শব্দ করে, ঢং ঢং শব্দ করে এবং রাতের বেলায় ঘুম হয় না। তো এই ধরনের শব্দের কারণ, প্রতিকার, ফলাফল সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো বন্ধুরা, যে কোনো ফ্রিজের শব্দ করে টং টং, এটা স্বাভাবিক। আর এই টং টং শব্দটি অল্প পরিমাণে করে। যদি এই শব্দটি প্রচুর পরিমাণে করে, বেশি পরিমাণে করে, বিকট করে, সেক্ষেত্রে এটি ফ্রিজের একটি সমস্যা। তো এই সমস্যাটা বা এই টং টং শব্দটি কেন করে এবং এর টং টং শব্দের কারণ কি এবং এর ফলাফল এবং এর প্রতিরোধের ব্যবস্থা এবং এই শব্দ যদি বিকট আকারে করে সেক্ষেত্রে তার প্রতিকার কি করা যায় সে সম্পর্কে তো আলোচনা করবো। এই জন্য ভিডিওটি স্কিপ না করে, একটুকু স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না, আপনাদের ফ্রিজের সমস্যাগুলো সমাধান করতে পারবেন না। তো বন্ধুরা, তো আমরা সাধারণত এর আগের ভিডিওতে অনেকবার আমি আপনাদের বলেছি যে ফ্রিজের যেটা মূল যন্ত্র, যেটা মূল কেন্দ্র, যেটি হচ্ছে আমাদের ফ্রিজের R600A গ্যাস সঞ্চালন করে থাকে, আদান প্রদান করে থাকে। এই গ্যাসটি সংরক্ষণ অর্থাৎ আদান প্রদানের যে মূল যন্ত্রটি, এর নাম হচ্ছে কম্প্রেসর। আর এই কম্প্রেসরটি সাধারণত ফ্রিজের পিছনে এটি বসানো থাকে। আমরা যে কোনো জিনিসই রাখি না কেন, সেই জিনিসটিকে শীতল করে বা ঠান্ডা করে এই কম্প্রেসরে গ্যাস আদান প্রদানের মাধ্যমে। তো এই গ্যাসটি যখনই আদান প্রদান হয়, অর্থাৎ গ্যাসটি তরল আকারে থাকে, এটি গ্যাস আকারে আবার বায়বীয় আকারে সরিয়ে দেয় ফ্রিজের মধ্যে। তো যাই হোক, আমাদের যে কম্প্রেসরটি রয়েছে, এই কম্প্রেসরটি অনর্গল কাজ করে যাচ্ছে ফ্রিজটিতে। অর্থাৎ আমরা যখনই বিদ্যুৎ সংযোগ দিই, বিদ্যুৎ সংযোগ দেওয়ার ফলে ফ্রিজে যতটুকু মালামাল থাকে সেই মালামালকে ঠান্ডা করতে, সংরক্ষণ করতে যতটুকু শীতল বা কোল্ড দরকার, সেই কোল্ড করতে যতটুকু গ্যাস দরকার, সেই গ্যাসটি কম্প্রেসর ছাড়তে থাকে এবং এই গ্যাস ছাড়ার পর গ্যাস ছাড়তে থাকে যখনই পূর্ণ মাত্রায় শীতল হয়ে থাকে, অর্থাৎ খাদ্যটি নষ্ট হবে না। যে ঠান্ডা যে তাপমাত্রা অর্থাৎ 0 ডিগ্রি তাপমাত্রায় সাধারণত পানি বরফ হয়ে যায়, সেক্ষেত্রে ডিপ ফ্রিজে সাধারণত 0 ডিগ্রি তাপমাত্রায় পানি বরফ হয়ে যায়। তো গ্যাস সঞ্চালন করতে করতে যখন 0 ডিগ্রি তাপমাত্রা দ্বীপে চলে আসে, তখন আবার সেই কম্প্রেসরটি অটোমেটিকলি অফ হয়ে যায়। অর্থাৎ ফ্রিজের যতটুকু চাহিদা ঠান্ডা, সেই ঠান্ডাটি পূরণ হয়ে গেলে অটোমেটিক আবার সেই কম্প্রেসরটি টং করে বন্ধ হয়ে যায়, অর্থাৎ কম্প্রেসরটি অফ হয়ে যায়। আর কম্প্রেসরটি অফ হয়ে যাওয়ার পরে থেকে যায় অনেক সময় থাকতে 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 যখন
আবার ফ্রিজে যে মালামালগুলো রয়েছে সেগুলো ঠান্ডাটা বা শীতলটা আস্তে 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 শীতলটা কমতে থাকে, উষ্ণ একটু বাড়তে থাকে। হতে হতে যখন আবারও সেই শীতলের ঘাটতি দেখা দেয়, ওই টাইমে অটোমেটিক আবার কম্প্রেসরটি টং করে আবার অন হয়ে যায়। তো এই যে কম্প্রেসরের জীবনধারাটি, অর্থাৎ যখন অন হবে তখনই টং শব্দ করবে, আর যখনই অফ হবে কম্প্রেসরটি তখনও টং টং শব্দ করবে। আর এই শব্দটি অল্প পরিমাণ হওয়াটা এর স্বাভাবিক আচরণ, এটা হবেই, এটা থাকবেই। কিন্তু অতিরিক্ত পরিমাণে এই শব্দটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে কম্প্রেসরের আশেপাশে যে সমস্যাগুলো থাকে, তো এই সমস্যা থাকতে পারে। আর এই সমস্যাগুলো আপনারা নিজেরাই কিন্তু সমাধান করতে পারবেন। তো কিভাবে এর সমাধান করতে পারবেন? আর অনেক ভাই জিজ্ঞেস করেছিল, যাই হোক এটি আমি শেষে বলবো। এখন কম্প্রেসরের আশেপাশে যদি কোনো প্রকার তার, দুইটি তার একসঙ্গে লেগে থাকে, সেক্ষেত্রে তার দুটো আমরা ভাগ করে দেব, অর্থাৎ ওখানে কোনো তারের সঙ্গে কোনো তার সংযোগ দিলে এই সমস্যা হতে পারে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ একখানে হয়ে এই ধরনের বিকট শব্দ করতে পারে। আবার অনেক সময় কম্প্রেসরগুলো কিন্তু কোনো একটি ডেস্কের উপর বসানো থাকে, আর এই ডেস্কটির চতুর্পাশে কিন্তু নাট দেওয়া আছে। আর এই সাধারণত যদি এই নাটগুলো লুজ হয়ে যায়, ঢিলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কম্প্রেসরের আদান প্রদানের ক্ষেত্রে একটু ঝাঁকুনি আসতে পারে, যার ফলে কিন্তু শব্দটি বিকট আকারেও আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা এর প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে সেই নাটগুলো আমরা দেখে দেখে সে নাটগুলোকে আমরা নিজে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দেব, বা একটু পেঁচিয়ে শক্ত করে পেঁচ লাগিয়ে দেব। তো যাই হোক, এই হলো 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে, যদি কোনো প্রকার তার বা যে সব তারের উপর দিয়ে যে একটু কভার দেওয়া রয়েছে, দেখা গেছে যে কভারটি খুলে গিয়ে অন্য একটি তারের সঙ্গে জয়েন্ট হয়েছে, তখন আমরা কি করব? খুলে যাওয়া কভারটি আমরা ওখানে যদি জাং লাগে থাকে, কভারটি তুলে ফেলে সেখানে আমরা ট্যাপ কস টেপ দিয়ে পেঁচিয়ে রাখবো, রেখে তারগুলো যেন ফাঁক অবস্থায় থাকে। এটি আরেকটি প্রতিকার অতিরিক্ত শব্দের জন্য। আর একটি সমস্যা, ফ্রিজে যদি কোনো কিছু, ফ্রিজের যতটুকু ধারণ ক্ষমতা তার চেয়ে যদি ওভার করে থাকি, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের শব্দ আসতে পারে। সেক্ষেত্রে আমরা ফ্রিজের যতটুকু ধারণ ক্ষমতা, অর্থাৎ এখানে ডেস্কগুলো বা যে এয়ারগুলো যেভাবে রয়েছে আমরা অতটুকু রাখবো, কিন্তু অতিরিক্ত জিনিস, ওভার জিনিস রাখবো না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই বড় ধরনের শব্দটি দূরীভূত হবে। আর অনেক বন্ধু বা ভাইয়েরা আমাকে প্রশ্ন করেছিল যে রাতের বেলা এই শব্দটি বিকট হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ঘুম পাড়তে অনেক সমস্যা হয়, ঘুম হয় না ঠিকভাবে। আর এ ধরনের সমস্যা আপনারা সব সময় লক্ষ্য করবেন। দিনের বেলায় বিভিন্ন ধরনের কিচিরমিচির শব্দ, দিনের বেলায় শব্দ দূষণ থাকে, অর্থাৎ অনেক প্রকার শব্দ থাকে বাতাসের মধ্যে বয়ে বেড়ায়, যার কারণে দিনের বেলায় কিন্তু শব্দ খুব মনে কম হয়। আর রাতের বেলায় সব কিছু স্তব্ধ, পাখির কিচিরমিচির স্তব্ধ, যত প্রকার কলকারখানার শব্দ সব স্তব্ধ হয়ে থাকে, যার কারণে রাতের বেলায় অল্প পরিমাণও যদি শব্দ করে সেই শব্দটি মনে হয় যে অনেক বড়, অর্থাৎ রাতের বেলায় সাধারণত শব্দ বেশি মনে হয়। এটা স্বাভাবিক, যে কোনো শব্দই হয় না কেন। তো যাই হোক, তো রাতের বেলা একটু শব্দ হবে, এটা কোনো ব্যাপার না। তো বন্ধুরা, এভাবে আমরা কিন্তু ফ্রিজের শব্দ, অতিরিক্ত শব্দ থেকে নিবারণ পেতে পারি। আমি যেগুলো সমাধানের কথা বললাম, এভাবে আপনারা সমাধান করার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা ফ্রিজ রাখবো সাধারণত রান্নাঘরে, কিন্তু আমরা যদি আমাদের বেডরুমে ফ্রিজ রাখি, সে বেডরুমে রাখে যদি এরকম শব্দ হয়, সেক্ষেত্রে ঘুমের একটু ব্যাঘাত ঘটতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের ফ্রিজ রাখার অরিজিনাল হচ্ছে যে আমরা রান্নাঘরে অনেক সময় ফ্রিজ রাখা নিরাপত্তা নয়, সেখানে বিভিন্ন রান্না বান্নার কারণে বিস্ফোরণ ঘটতে পারে। তো ফ্রিজ সাধারণত সবচেয়ে বেস্ট এবং একটি ভালো ফ্রিজ রাখার স্থান হচ্ছে ডাইনিং রুম, অর্থাৎ আমরা ডাইনিং রুমে সাধারণত ফ্রিজ খুবভাবে রাখতে পারি। আপনারা লক্ষ্য করুন, আমার এই রুমটা কিন্তু ডাইনিং রুম, এখানে কিন্তু
ফ্রিজটি একপাশে সুন্দরভাবে রাখা আছে। এখান থেকে আমাদের বেডরুমে কিন্তু কোনো প্রকার শব্দ যাবে না। আর রান্নাঘর থেকেও বিস্ফোরণের হাত থেকে সংরক্ষণের জন্য একটি নির্দিষ্ট প্লেসে আমরা এটি রেখেছি। তো এইভাবে আপনারা আপনাদের ফ্রিজগুলো রেখে রাখবেন। আর এত কিছুর পরেও যদি আপনাদের ফ্রিজটি অতিরিক্ত শব্দ করে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো ভালো টেকনিশিয়ানের শরণাপন্ন হবেন, তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আরেকটি সমাধান আমি বলি যে আপনারা এই ধরনের শব্দ যদি করে থাকে, সেক্ষেত্রে আপনাদের উপরে যে আমাদের থার্মোস্ট্যাটটি রয়েছে, অর্থাৎ ফ্রিজের একটি মিটার রয়েছে, এটি গরমের দিনে একরকম, শীতের দিনে একরকম করে রাখা থাকে। এটি যদি অতিরিক্ত পরিমাণ, অর্থাৎ আমরা গরমের দিনে সাধারণত 7 মাত্রা যেটা থাকে সেটাতে আমরা 4 রাখবো, আর যেটা 10 মাত্রা থাকে সেটাতে আমরা 6 রাখবো। কিন্তু এটিতে আপনারা লক্ষ্য করবেন, এই থার্মোস্ট্যাটটি যদি 4-এর উপরে যায় তাহলে কমিয়ে 4-এ আনতে হবে। আর একটি যদি 10 মাত্রা যেটা রয়েছে সেটা যদি 6-এর উপরে যায়, সেক্ষেত্রে এটি 6-এ রাখবেন। তাহলে এই ধরনের সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবেন। তারপরেও যদি সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী আপনাদের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, যাতে এই বন্ধুদের এই ধরনের সমস্যা হলে তারা এটি ভিডিওর মাধ্যমে সমাধান করতে পারে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।